বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মুসলমান যুবককে ওড়িশায় পিটিয়ে হত্যা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। ভারতের ওড়িশা রাজ্যের সম্বলপুর জেলায় বুধবার রাতের একটি ঘটনা আবারও নাড়িয়ে দিয়েছে গোটা অঞ্চলকে। বাংলাদেশি সন্দেহে এক তরুণ পরিযায়ী শ্রমিককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। নিহত ওই যুবকের নাম জুয়েল রানা, বয়স মাত্র ১৯ বছর। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি এলাকার বাসিন্দা এবং পেশায় একজন নির্মাণ শ্রমিক। জানা গেছে মাত্র ৫ দিন আগেই কাজের সন্ধানে বাড়ি ছেড়ে ওড়িশায় গিয়েছিলেন জুয়েল। তার সঙ্গে ছিলেন আরও দুজন সহকর্মী যারা একই এলাকার বাসিন্দা। বুধবার রাত 8:30টার দিকে সম্বলপুর জেলার আইনথাপল্লী থানার অন্তর্গত দানিপালি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। জুয়েল ও তার দুই সহকর্মী কাজ শেষে নিজেদের ভাড়া করা ঘরে রান্না করে খেয়েছিলেন। এরপর কাছাকাছি একটি দোকানে বিড়ি খেতে বাইরে বের হন তারা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ওই সময় কয়েকজন স্থানীয় যুবক তাদের কাছে এসে প্রথমে বিড়ি চাইতে থাকে। কথাবার্তার এক পর্যায়ে তারা তিনজনের পরিচয় নিয়ে প্রশ্ন তোলে এবং সন্দেহ প্রকাশ করে যে তারা বাংলাদেশি কিনা। এরপর তাদের কাছে পরিচয়পত্র, বিশেষ করে আধার কার্ড দেখতে চাওয়া হয়। সহকর্মীদের একজন কার্ড আনতে ঘরের ভেতরে ঢুকতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পরিচয়পত্র দেখার আগে স্থানীয় ওই দলটি আচমকা জুয়েল ও তার দুই সঙ্গীর ওপর চড়াও হয়। শুরু হয় বেধড়ক মারধর। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা কোনো কথা শোনার আগ্রহ দেখায়নি। অন্ধকারের সুযোগ নিয়ে তারা লাঠি ও হাত দিয়ে তিনজনকে মারতে থাকে। কিছুক্ষণের মধ্যেই জুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীদের একজন কোনোভাবে পালিয়ে কাছের ঘরে গিয়ে অন্য শ্রমিকদের খবর দেন। চিৎকার শুনে আশপাশের শ্রমিকরা বেরিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত তিনজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন। তার দুই সহকর্মী গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। ওড়িশা পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার পরপরই তদন্ত শুরু করা হয়। সম্বলপুর মহকুমা পুলিশ অফিসার জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত যুবকের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। পুলিশ বলছে, ঘটনার পেছনে কী কারণে এতটা সহিংসতা ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত জুয়েল রানার বাড়ি মুর্শিদাবাদের চক বাহাদুরপুর গ্রামে। পরিবারের সদস্যরা জানান, অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আসা জুয়েল সংসারের হাল ধরতেই কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। তার মৃত্যুতে গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবি, শুধুমাত্র পরিচয় নিয়ে সন্দেহের কারণেই একজন নিরীহ তরুণকে প্রাণ দিতে হলো। এ ঘটনার পর পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে ভারতের একাধিক রাজ্যে বাংলাভাষী মুসলমান শ্রমিক ও ফেরিওয়ালাদের বাংলাভাষী কিংবা বাংলাদেশি কিংবা রোহিঙ্গা সন্দেহে হেনস্থা ও হামলার ঘটনায় আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সংগঠনগুলোর মতে, কেন্দ্রীয় সরকারের অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার নির্দেশনার অপব্যবহার করে কিছু অসাধু গোষ্ঠী নিজেদের মতো করে আইন হাতে তুলে নিচ্ছে। পরিযায়ী শ্রমিকদের প্রতিনিধিরা বলছেন, জুয়েল রানার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাসে বিহার, কেরালা এবং ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে একই ধরনের গণপিটুনির ঘটনা ঘটেছে। কোনো ধর্মীয় পরিচয়, কোথাও ভাষাগত পরিচয়, এই দুইয়ের ভিত্তিতে মানুষকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ। বিশেষ করে বাংলাভাষী মুসলমান পরিযায়ী শ্রমিকরা ক্রমে নিরাপত্তাহীনতার মধ্যে পড়ছেন। ডিসেম্বর মাসে বিহারের এক মুসলমান ফেরিওয়ালা ধর্মীয় পরিচয়ের কারণে মারধরের শিকার হয়ে হাসপাতালে মারা যান। কেরালায় বাংলাদেশি সন্দেহে এক দলিত যুবককে পিটিয়ে হত্যা করা হয়। আর ওড়িশায় এই ঘটনাটি হলো সর্বশেষ সংযোজন। একই রাজ্যে এর আগেও পশ্চিমবঙ্গের বাসিন্দা একাধিক শ্রমিককে বাংলাদেশি সন্দেহে মারধর ও জোর করে স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এসব ঘটনায় প্রশাসনের দ্রুত ও দৃঢ় পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাদের মতে, পরিচয় যাচাইয়ের অধিকার কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সাধারণ মানুষের নয়। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, সন্দেহের বশে সাধারণ মানুষই বিচারক ও শাস্তিদাতা হয়ে উঠছে। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে। পাশাপাশি ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় আনা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অভিবাসন, কর্মসংস্থান ও পরিচয়, এই তিনটি বিষয়কে ঘিরে ভারতে নতুন করে সামাজিক উত্তেজনা তৈরি হচ্ছে। অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক বক্তব্যের প্রভাব মিলিয়ে
সাধারণ মানুষ অনেক সময় ভুল তথ্যের ভিত্তিতে সহিংস আচরণে জড়িয়ে পড়ছে। এর পরিণতি হিসেবে প্রাণ হারাচ্ছেন জুয়েল রানার মতো তরুণরা। এ ঘটনার শেষ কোথায় তা এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে, গ্রেফতার কয়েকজন, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে পরিচয়ের সন্দেহে আর কতজনকে এভাবে প্রাণ দিতে হবে? রাষ্ট্র কি তার নাগরিকদের ন্যূনতম নিরাপত্তা দিতে পারছে? জুয়েল রানার মৃত্যু শুধু একটি পরিবারের শোক নয়, বরং গোটা সমাজের জন্য একটি কঠিন প্রশ্ন রইল। বিহারে মুসলমান ফেরিওয়ালাকে যেভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হলো, বিহারের নাওয়াদা জেলায় ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা আবারও দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন 40 বছর বয়সী মুসলমান ফেরিওয়ালা মোহাম্মদ আতহার হুসাইন। ঘটনাটি ঘটে গত 5 ডিসেম্বর রাতে নাওয়াদা জেলার রোহ থানার অন্তর্গত ভট্টা গ্রামে। নিহত আতহার হুসাইন নালন্দা জেলার গগনদিওয়ান গ্রামের বাসিন্দা ছিলেন। প্রায় 2 দশক ধরে তিনি সাইকেলে করে কাপড় ফেরি করে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী ঘটনার রাতে ফেরি শেষে বাড়ি ফেরার পথে তার সাইকেলের চাকা পাংচার হয়ে যায়। অন্ধকারের মধ্যে পথের ধারে কয়েকজন স্থানীয় ব্যক্তির কাছে তিনি পাংচার সরানোর দোকান সম্পর্কে জানতে চান। সেই সময় তার নাম ও পরিচয় জানতে চাওয়া হয়। পরিবারের অভিযোগ, নিজের নাম বলার পরপরই কয়েকজন ব্যক্তি তাকে চুরির মিথ্যা অভিযোগ এনে মারধর শুরু করে। অভিযোগ অনুযায়ী তাকে হাত পা বেঁধে একটি ঘরের ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে নওয়াদা সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে 2টি এফআইআর দায়ের করা হয়েছে, একটি নিহতের পরিবারের পক্ষ থেকে, অন্যটি অভিযুক্তদের তরফে। পুলিশ এখন পর্যন্ত এই ঘটনায় 11 জনকে গ্রেফতার করেছে। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, আতহার হুসাইনের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়নি। হাসপাতালের কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর 12 ডিসেম্বর বিহার শরীফ যাওয়ার পথে আতহার হুসাইনের মৃত্যু হয়। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এখনও আসেনি। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। পরিবারের সদস্যরা জানান, নিরাপত্তাহীনতার কারণে অনেক মুসলমান ফেরিওয়ালা ও পরিযায়ী শ্রমিক কাজের জন্য গ্রামের বাইরে যেতে ভয় পাচ্ছেন। মানবাধিকার কর্মীদের মতে, সাম্প্রতিক সময়ে পরিচয় ও সন্দেহের ভিত্তিতে সহিংসতার যে প্রবণতা বাড়ছে, এই ঘটনা তারই আর একটি ভয়াবহ উদাহরণ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।